হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দীর্ঘদিনের অপেক্ষা, তোমাদের বহুদিনের কোয়েশ্চেন। স্যার, নতুন এসএলএসটি ব্যাচ কবে থেকে চালু হবে? আহ, তোমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আশা নিয়ে আজকের এই বর্তমান এই ক্লাসে তোমরা তোমাদের যে ডাউট বা তোমাদের যে কোয়েরি, সমস্ত কিছু আমি আজকের এই ক্লাসে একদম মাইনিউটলিভাবে, একদম পুরোপুরি সমস্ত কোয়েশ্চেনের ডাউট সলভ করব। তবে ডাউট সলভ করার আগে, যদি এই চ্যানেলে তোমাদের মধ্যে যদি কেউ নতুন কেউ দর্শক হয়ে থাকো, প্রথমেই আমি তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, এই লক্ষ লক্ষ চ্যানেলের মধ্যে থেকে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এবং তোমাদের কাছের যদি কোনো এসএলএসটি বন্ধু বা বান্ধবী থেকে থাকে, আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাকে তোমরা একটু মোটিভেশন এবং একটু ইন্সপায়ার করো। যাই হোক, আজকের এই ক্লাসের মধ্যে আমি যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালে এসএলএসটি 9-10-এর ব্যাচ। তোমাদের অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছো এবং অনেকেই তোমরা ফোন করেছো, স্যার নতুন এসএলএসটি এক্সাম হওয়ার কতটা সম্ভাবনা, এবং তোমাদের মধ্যে অনেকেরই ডিমান্ড, স্যার এক নতুন এসএলএসটি ব্যাচ চালু করতে হবে। তাই তোমাদের সেই ডিমান্ডগুলোকে মাথায় রেখে আমি তোমাদের সামনে অ্যানাউন্সমেন্ট করছি যে আমি চেষ্টা করব তোমাদের নিয়মিতভাবে এসএলএসটির ওপর থেকে বিভিন্ন যে লিটারেচার, অর্থাৎ পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, এসে, এবং যে সিলেবাসের মধ্যে যে ইংলিশ গ্রামার, ফুল সিলেবাসকে যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ইউটিউবে সত্যি কথা বলতে সেভাবে আমারও সম্ভব হয়ে ওঠে না রেগুলার ক্লাস আপলোড করা, কারণ আমার নিজের একাডেমিক যে ক্লাস, অর্থাৎ 9, 10, 11, 12, তার ওপর আমার টিউশন আছে আমার বর্তমানে। তাই তোমাদের সাথে ইউটিউবে হয়তো সেভাবে ক্লাসকে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। সেটা আমার কয়েকজন যারা ফোন করেছিল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তাদের সাথে আমার কথা হয়েছে। তো তাদের ডিমান্ড, স্যার একটা অনলাইন ব্যাচ করতে হবে যেখানে তারা একটা রেগুলার প্ল্যাটফর্ম পাবে, অর্থাৎ তাদের সাথে আমাদের একটা রেগুলার কন্ট্যাক্ট থাকবে। তো সেই জন্য একটা নতুন ব্যাচ তোমাদের সাথে আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সম্ভবত মে মাস থেকে, মে 3 তারিখ বা মে 4 তারিখ থেকে আমি ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তাই তোমাদের মধ্যে যদি কেউ এই ক্লাসে জয়েন হতে চাও, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে, তো দেখো নিচে নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার 9002225781। এই ক্লাসে এই ফোন নাম্বারে তোমরা কল করতে পারো। তোমাদের যদি কোনো এই ক্লাস নিয়ে, এই অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোয়েরি থাকে, বা মোর ইনফরমেশন যদি তোমার মধ্যে জানার ইচ্ছে থাকে, তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। আর ডেফিনেটলি অফিসিয়াল টাইমে করবে। তো যাই হোক, তোমাদের যেটা প্রথম প্রশ্ন, 2025 এসএলএসটি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আমি বলবো অবশ্যই আছে। কেন সম্ভাবনা আছে? সামনেই ভোট, সেটার জন্য বর্তমান এই সরকারের যা অবস্থা, তাতে সরকার বুঝে গেছে এই দুর্নীতিগত সরকারের হাত থেকে বাঁচার জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্ট। কারণ অনেকেই বলছে, স্যার এসএলএসটি যদি হয়েও থাকে, যেভাবে 26,000-এর কেস বা প্রাইমারির যে হিউজ যে করাপশন, সেরকমই কি আরেকটা হতে চলেছে? আমি তোমাদেরকে বা তাদেরকে বলে দিতে চাই, এরকম হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটাও আমি 100% গ্যারেন্টির সাথে বলতে পারবো না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল। এটা যদি অন্য কোনো রাজ্য হতো তাহলে আমি বলতে পারতাম যে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই সরকার একটা শিক্ষা পেয়েছে। কিন্তু এই সরকারের
মাথার চুল থেকে মাথার নখ পর্যন্ত পুরোটাই করাপশন। যাই হোক, সরকারের নিয়ে আজকের এই আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে এসএলএসটি 2025-এ নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। তাই আর সময় নষ্ট নয়, 2025 সাল হচ্ছে টিচিং লাইনের সবচেয়ে সেরা একটা অপরচুনিটি। তাই সময় নষ্ট নয়, এগিয়ে যাও। সিলেবাস দেখো তোমাদের সামনেই আমি শুরু থেকেই রেখেছি, কারণ আমার কথাতে তোমরা চাকরি পাবে না। তোমাদের সামনে যে ভিউজটা আর যে সিলেবাসটা আছে, এই সিলেবাস যদি তুমি কভার করতে পারো, এন্টার সিলেবাস উইথ ফুল ডিটেলস, উইথ ফুল অ্যানালিসিস, লাইন বাই লাইন অ্যানালিসিস, এটাই তোমাকে চাকরি দেবে। এবং এই পথকে সামনের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি আজকের দিনে, আজকের এই সময় থেকে প্রতিজ্ঞা করছি তোমাদের সাথে, যেখানে যেমনভাবে যা প্রয়োজন আমি চেষ্টা করব। যাই হোক, সময় নষ্ট নয়, চলে আসি ডাইরেক্টলি সিলেবাস। আমাদের এসএলএসটি 9-10-এর সিলেবাস কিভাবে আমি অনলাইন প্ল্যাটফর্মে কভার করব। প্রথমেই বলে দিতে চাই, যে সমস্ত দর্শকরা আছো, আমি প্রথমে যেটা শেষ করব সেটা হচ্ছে এসে। আমাদের যে দুটো এসে আছে চার্লস ল্যামের লেখা, একটা হচ্ছে ড্রিম চিলড্রেন এ রেভারি, আর একটা হচ্ছে এল.এ. হিলের লেখা প্রিন্সিপালস অফ গুড রাইটিং। মনে রাখবে, এই দুটো এসে খুব শর্ট, এবং এই দুটো এসেকে একদম লাইন বাই লাইন অ্যানালিসিস করতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে শর্ট এসে হলেও এই দুটো এসের মধ্যে অনেক অনেক ইমেজেস আছে, অনেক সিম্বলস আছে, যেগুলো চার্লস ল্যাম্ব এবং এল.এ. হিল তাদের এই এসেতে খুব ডিপলি ইউজ করেছে। এবং সেটাকে বোঝার জন্য তোমাদের সমস্ত রকমভাবে, অর্থাৎ পিডিএফ নোটস, লাইন বাই লাইন অ্যানালিসিস নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস, পুরোটাই কিন্তু আমার এই অনলাইন প্ল্যাটফর্মে করানো হবে। এরপর চলে আসি শর্ট স্টোরি নিয়ে। মনে রাখবে, তোমাদের এসএলএসটি 9-10-এ টোটাল 4টা শর্ট স্টোরি আছে। একটা হচ্ছে লেগুন, একটা হচ্ছে দ্য লোটাস ইটার, দ্য গিফট অফ দ্য মিসাইল, আর একটা হচ্ছে দ্য অক্স। এই 4টা শর্ট স্টোরি সাইজ কোনোটাতেও মোটামুটি দ্য অক্স এবং দ্য লোটাস ইটার, এটা তুলনামূলক এই আগে যে দুটো দ্য লেগুন এবং দ্য গিফট অফ দ্য মিসাইলের চেয়ে তুলনামূলক অনেকটাই বেশি। কিন্তু শর্ট হলেও এই লেগুন এবং দ্য গিফট অফ দ্য মিসাইলের মধ্যে একটা ডিপ থট আছে, সেটাকে বুঝতে হবে। কারণ এই শর্ট স্টোরি এবং এসি থেকে যদি তোমরা 2016 সালের এসএলএসটি 9-10-এর কোয়েশ্চেন দেখো, বা আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কোয়েশ্চেনগুলো হয়েছে, সেখানে কিন্তু ফিগারস অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেক লাইনে যে সিম্বল বা প্রত্যেকটা শর্ট স্টোরি বা প্রত্যেকটা এসের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসছে, যেটা তোমার শুধুমাত্র লাইন বাই লাইন অ্যানালিসিস বা ডিটেল টেক্সট পড়লে চলবে না। কবির বা আমাদের যে লেখক বা আমাদের যিনি এসেইস্ট বা শর্ট স্টোরি রাইটার, তাদের সাথে কোনো পার্সোনাল বা ইম্পার্সোনাল কোনো কারণ আছে কিনা সেটাকেও আমাদের জানতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের যে এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য অথার, অ্যাবাউট দ্য রাইটিংস, আমাদের সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তাই তোমরা যারা ভাবছো যে শুধুমাত্র টেক্সট পড়ে নেব 9, 10, 11, 12-এর মতো, এটা কিন্তু সেই দুনিয়ার নেই। এই দুনিয়া কিন্তু 2016 সালের মতো কিন্তু কোয়েশ্চেন থাকবে না। কারণ 2016 সালের কোয়েশ্চেনের সাথে যদি 2023 সালের কোয়েশ্চেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের কোয়েশ্চেন যদি তোমরা একটু যদি ভালোভাবে দেখো, সেখানে তোমরা কিন্তু একটা হ্যাভেন হেল, অর্থাৎ আকাশ পাতালের যে কোয়েশ্চেনের পার্থক্য, লেভেল অফ কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন, পুরোটাই পার্থক্য আছে। তাই আমি আবারও বলতে চাই, যারা প্রথম চান্স, ফার্স্ট অ্যাটেম্পট, যারা পাস করতে চাও, ক্র্যাক করতে চাও, তোমরা যদি ভাবো যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এই টাইপের কোয়েশ্চেন আসবে এসএলএসটিতে, তাহলে কিন্তু ভুল করছো, মূর্খের শহরে বাস করছো। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসবে না। তোমাদের জন্য, তোমাদের যোগ্যতাকে বিচার করার জন্য কমিশন কিন্তু খুব সিরিয়াসলি ভাবে একটা নতুন
প্যাটার্নে কোয়েশ্চেন তৈরি করবে। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। চলে আসে নেক্সট তোমাদের সবার চাপের জায়গা, সেটা হচ্ছে পোয়েট্রির জায়গা থেকে। কারণ আমরা এসে বা শর্ট স্টোরি পড়ে অভ্যস্ত, হয়তো আমরা অনেকেই নিজেরা পড়েও হয়তো ক্লিয়ার করে নেব, কিন্তু সত্যি কথা বলতে পোয়েট্রির জায়গাটা চাপের জায়গা। কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে যে লুসির যে 5টা কবিতা, সেই 5টা কবিতাকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এবং তোমাদেরকে আমি বলে রাখছি, লুসির কবিতা থেকে যে 5টা কবিতা পড়বো সেটা আমার হ্যান্ড রিটেন নোটস পাবে, অর্থাৎ টোটালি হ্যান্ড রিটেন নোটস। বুঝতে পারলাম? হ্যান্ড রিটেন নোটস মানে আমার লেখা নোটস। তোমরা পড়ে দেখবে, আমার মনে হয় না আমার আলোচনা করার পর ওই নোটস যদি একবার মন দিয়ে বুঝে নাও, সেকেন্ড কোনো অপশন থাকবে না, সেকেন্ড কোনো হেল্পের প্রয়োজন হবে না। চলে আসি নেক্সট, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। যারা তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো বা যারা এমএতে পড়েছো, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড একটা কমন টপিক বা কমন পোয়েম, যেখানে সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটিতে এটা পড়ে থাকে, মানে এটা কমন, মানে এটা পড়তেই হবে। তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক এবং ওড টু এ নাইট অ্যাঙ্গেল এবং ওড টু অটম, এই 4টে কবিতা আমি মাইনিউটলি ভাবে লাইন বাই লাইন অ্যানালিসিস করব। ইউলিসিস ফুল ডিটেলস থাকবে, নোটস প্লাস অ্যানালিসিস। দ্য লাস্ট রাইড টুগেদার আমি কথা দিলাম, আমার ক্লাস করার পর এবং আমার নোটস নেওয়ার পর আর কোনো এক্সট্রা ক্লাস করার কোনো প্রয়োজন হবে না। চলে আসি নেক্সট পোয়েম, দ্য ডার্কলিং থ্রাস এবং দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। এই দুটো কবিতাকেও আমি সুন্দরভাবে প্রেজেন্ট করব, নোটস দেব, সাথে এমসিকিউ প্র্যাকটিস। এবং আজ যে দুটো কবিতা থাকবে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং এবং দ্য লিসেনার্স। এটাকেও আমার দায়িত্ব, তোমাদের বোঝানোর দায়িত্ব। তোমাদের কর্তব্য একটাই, যে রেগুলার প্রেজেন্ট থাকা, আমার যে টাইম শিডিউল তৈরি করব সেখানে। অর্থাৎ কবিতাতে আমার কোনো চাপের জায়গা থাকবে না, কবিতাতে আমি সমস্ত দিক থেকে তোমাদেরকে হেল্প করব। যেটা চাপের জায়গা সেটা হচ্ছে ড্রামা। মনে রাখবে, ড্রামা হচ্ছে 3টে আছে, একটা হচ্ছে সিস টু কঙ্কার, একটা হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, একটা হচ্ছে জাস্টিস। যেহেতু আমার এই কোর্সটা 7 থেকে 8 মাসের মধ্যে টোটাল সিলেবাস কমপ্লিট করব, সেদিক থেকে আমি ঠিক করেছি সিস টু কঙ্কার এবং আর্মস এন্ড দ্য ম্যান, এই দুটো ড্রামাকে আমি লাইন বাই লাইন পড়াবো। তার মধ্যে আর্মস এন্ড দ্য ম্যান পুরো পড়াবো, মানে কোনো লাইনকে আমি স্কিপ করব না। সিস টু কঙ্কারকে আমি এমনভাবে পড়াবো তোমাদের পরীক্ষাতে যেমন না সমস্যা হয়, অর্থাৎ পরীক্ষাতে 100তে 100 কোয়েশ্চেন যাতে কমন আসে সেভাবে আমি পড়াবো। কিন্তু জাস্টিস বলে যে ড্রামাটা আছে সেটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড এবং সামারি পড়াবো। জাস্টিসটা তোমাদেরকে টেক্সটটা পড়তে হবে, কারণ এতটা বড় সিলেবাস আমার পক্ষে 8 মাসের মধ্যে, ইভেন কোনো টিচারের পক্ষে, কোনো প্ল্যাটফর্মের পক্ষে এত বড় সিলেবাস কমপ্লিট করা, আই থিঙ্ক দ্যাট ইটস ভেরি ডিফিকাল্ট। তো এটা গেল পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি এবং এসে, অর্থাৎ লিটারেচার পোর্শন। মনে রাখতে হবে লিটারেচারে তোমাদের কিন্তু আলটিমেট নাম্বার তুলতে হবে। এরই পাশাপাশি তোমাদের এটাও মনে রাখতে হবে ইংলিশ গ্রামার কিন্তু তোমাদের সেম, অর্থাৎ ইকুয়াল ইম্পর্টেন্স। কারণ লিটারেচারে সবাই নাম্বার পাবে, যেটা পার্থক্য করে দেবে তোমার সাথে আমার, একটা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলের, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। তোমাদের মধ্যে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে হয়তো ইংলিশ গ্রামার মানে আমরা যে সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিসিএস বা আমাদের যে ডাব্লিউপি কেপি লেভেলের যে গ্রামার আসে সেই স্ট্যান্ডার্ডের ইংলিশ গ্রামার কি আসবে? বন্ধু, পুরোটা কিন্তু আসবে না। অর্থাৎ এসএলএসটি 9, 10, 11, 12 এর যে ইংলিশ গ্রামারের কোয়েশ্চেন, যদি তোমরা পিওয়াইকিউ প্রিভিয়াস এর কোয়েশ্চেনের সিলেবাস দেখো বা কোয়েশ্চেন দেখো, প্যাটার্ন দেখো, সেখানে দেখবে কিন্তু থিওরিটিক ক্লাস। অর্থাৎ সেখানে তোমাকে ডেফিনেশন জানতে হবে, তুমি ক্লজ পড়ছো, সেখানে ক্লজের ক্লাসিফিকেশন জানতে হবে, ক্লজের যে ক্লাসিফিকেশনগুলো পড়ছো তাদের টাইপস জানতে হবে, তাদের এক্সাম্পল জানতে হবে, তাদের ইউজ জানতে হবে। অর্থাৎ তোমাকে ডিটেলসে জানতে হবে। শুধু রুলস জানলাম, রুলস অ্যাপ্লাই করলে চলবে না, সেখানে তোমাকে সেই প্রত্যেকটা ডেফিনেশন তোমাকে বুঝতে হবে, বুঝতে পারলেই তুমি নাম্বার পাবে। যাই হোক, আমি গ্রামারের টপিকটা আলোচনা করছি না। গ্রামারের যে টপিকটা আমি ভাবছি তোমাদের সাথে একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করব, সেখানে ইংলিশ গ্রামারটাই কিভাবে মুভ করা যায়। কারণ ইংলিশ গ্রামার তোমরা যারা ইংলিশে গ্র্যাজুয়েশন করেছো, তারপর বিএড করেছো বা এমএ করে বিএড করেছো,
আমার মনে হয় তোমাদের এটা সবারকার একটা ফেভারিট টপিক। ইংলিশ গ্রামারকে সামনে রেখে আমি এমন কিছু টপিক আলোচনা করব যেগুলো তোমাদের মধ্যে হয়তো অনেকেরই আননোন, যেমন মুড, যেমন কন্ডিশনাল সেন্টেন্স, যেমন ফ্রেজের বা ক্লজের কিছু গুরুত্বপূর্ণ অংশ, যেমন পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এইগুলোকে মাথায় রেখে কিছু ইম্পর্টেন্ট টপিক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইউর SLST 19 এক্সাম আমি নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই। তাই যারা আমার ক্লাসে জয়েন হতে চাও 9-10 অনলাইন প্ল্যাটফর্মে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার আমি আবার রিপিট করছি 9002225781। তাই সময় নষ্ট নয়, সময়কে গুরুত্ব দাও। সামনে বিরাট অগ্নি পরীক্ষা, হয় এবার না হয় নেভার। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব শীঘ্রই।